নমস্কার, আমি মীনাক্ষী। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো তো তোমাদের কেমন লাগে। সকালবেলা এখন মোটামুটি ওই 11টা সাড়ে 11টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়ার মধ্যেই, সেই জন্য আগে থেকে আর শুরু করতে পারিনি। রাস্তা থেকেই তোমাদেরকে শুভ সকালটা জানালাম। আর কোথায় যাচ্ছি সেটা চলো যেতে যেতেই না হয় বলছি। এখন আমরা যাচ্ছি পিকনিক গার্ডেন। তো কী কারণে কার কাছে যাচ্ছি সেগুলো সবই তোমরা দেখতে পাবে। বেশ কিছুদিন ধরেই না ভাবছিলাম, কিন্তু ওই সময় সুযোগ ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না বলে যাওয়া হচ্ছিল না। তো আজকে একটু সময় করে চটপট ওই জন্য বেরিয়েই পড়লাম। হ্যাঁ, ওটা কে? ওটা কে বাবাই? ওই ডগিটা কে? উজান চিংড়ি? তুমি চিংড়িকে দেখেছো আজকে? বলো হ্যাঁ। তো আমরা এখন এসেছি সোমের জেঠুর বাড়িতে দেখা করতে যাব। অনেক দিনই হয়ে গেল, বয়সও হয়েছে। আর উজান সেই অন্নপ্রাশনের সময় দেখা করেছে, তারপর আর দেখাও হয়নি। সো ভাবছি যে একটু দেখা করেই আসি, সেই জন্যই আসা। হুট করে বেরিয়ে এসেছি, তোমাদের সঙ্গে আর সেইভাবে কোনো ভিডিও সকাল থেকে শেয়ারও করা হয়নি। তখন ভাবলাম এখনই শুরু করি। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সবারই এতটাই বয়স হয়ে গেছে যে মিষ্টি তো সবার জীবন থেকে প্রায় বাদই হয়ে গেছে, তাই একটু ফলই নিয়ে নেওয়া হয়েছে। তো চলো এবার চটপট করে যাই, না হলে আবার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। পরে জামা হয়েছে এই তুমি কোথায় বসেছো? হ্যাঁ বাবা। ও আচ্ছা, লুকোচুরি হচ্ছে। নেই উজান কই গো? নেই, আমি দেখতে পাচ্ছি না তো উজানকে। এখানে নেই। উজান আছে না। উজান কই? এই কি গো? আবার আরেকটা হয়ে গেছে না বাবা? নেওয়া হয়ে গেছে ব্যাস। এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে সোমের পিসি। সোমের বেশ কয়েকজন পিসি আছেন, ইনি অবিবাহিত, ইনি জেঠুর সঙ্গেই থাকেন। তো অনেক দিন পরে দেখা হলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন সোমের জেঠু। অনেকটাই অসুস্থ, কিছুদিন আগে হসপিটালাইজও ছিলেন। তো যাই হোক এখন একটু সুস্থ আছেন। আসলে বয়স হলে যা হয় আর কি, আজ এই তো কাল ওই এইসব লেগেই থাকে। তো আমরাও অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু আশা হচ্ছিল না। যাই হোক উজান যে এসে এখানটায় একটু দেখা করে গেল, এটাই শান্তি। আসলে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে গেলে না একটু বেঁধে বেঁধে থাকতে হয়। জানি আমাদের এখন সময়ের অনেকটাই দাম, কিন্তু তবুও একটু কষ্ট করে একটু এফর্ট দিয়ে যদি নিজেরা একটু সময় বের করে যাওয়া যায়, তাহলে এই মানুষগুলোকে অনেকটাই আনন্দ দেওয়া যায়। অনেক কিছু তো চাওয়ার নেই এখন আর তাদের। তারা একটুখানি এই সময়গুলোই চায়, একটু গল্প, একটু কথা, একটু কেয়ার। তো এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে বেশি খুশি ওনাদেরকে আর কোনোভাবেই করা সম্ভব নয়। তো এই যে এখানে এখন একটু বসে চা খাওয়া, তার সঙ্গে একটুখানি গল্পগুজব এইসবই চলছে। গল্প মানে এর ওর খবর নেওয়া এইসবই। তো এইসব গল্প করে তারপর আবার বেরিয়ে যাব। সেই সকালে আর কি, যখন সোমের জেঠুর বাড়িতে গিয়েছিলাম তখন তোমাদের সাথে আমার কথা হয়েছিল সামনাসামনি। আর তারপর না ফেরার সময় উজান ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম তো বুঝতেই পারছো যে তারপরে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তারপরে এসেও খুব তাড়াহুড়া ছিল, ওকে খাওয়ানো ছিল, স্নান করানো ছিল, তো সব কিছু করে নিয়ে আর ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে 5:30 মতন বাজে। আমি তো আজকে দুপুরবেলা সেইভাবে ঘুমাতেও পারিনি, শুইও নি। তো এখন 1 কাপ চা নিয়ে বসেছি। সন্ধেবেলাও একটু বেরোনোর আছে। আর এসে না আর এই ঠান্ডার মধ্যে কিচ্ছু করতে ইচ্ছা করবে না। একদিনই ছুটি থাকে, আর এই ছুটির মধ্যেই যত মানে সবার বাড়িতে যাওয়া টাওয়া থাকে। আসলে এগুলো আমরা করতে ভালোবাসি, সত্যি কথা বলতে। আমি তো স্পেশালি ভীষণই ভালোবাসি। ওকে আমিই ঝগড়া করি সবসময় যে চলো একটু যাই, দেখা করে আসি। আসলে সবারই বয়স হয়ে যাচ্ছে, আর আমার সবসময় মনে হয় যে উজানকে একটু
আশীর্বাদ করুক, একটু ভালোবাসুক, উজানেদেরকে চিনুক প্রত্যেককে, সেটা আমার বাড়ির দিকেরই হোক বা সোমের বাড়ির দিকেরই হোক। এটা আমার ইচ্ছে, আঁকড়ে আঁকড়ে থাকতে ভালোবাসি, সেই জন্যই এগুলো চাই। তো বিকেলেও সেরকমই বেরোনোর আছে, কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। কোথায় যাচ্ছ? মাম আনতে? আসতে কি বলো? ওই টুপিটা মাথায় বাদ দাও। শার্ট 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 শার্ট। কোথায় যাচ্ছ? বলো আমরা এখন আমার দাদুর কাছে যাচ্ছি, দাদু আর ঠাম্মির কাছে, তাই না? ঠাম্মি দাদুর কাছে। তো যেমনটা তোমাদেরকে আগে বলছিলাম যে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, সো সেই জন্যেই তাড়াতাড়ি রান্না টান্নাগুলো করেছিলাম। তো এখন বেরোবো, চলো যাই আগে, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না। যাও তোর সঙ্গে, তো যা, ডাক ওকে, উজান ডাক। কি হলো? আয়। কেন ডাকো ডগিকে? এই কি হলো? হই, এই তুমি কোথায় এসছো বলো? আর দিদা না ঠাম্মি বলো। চাম্পি বলছে? চাম্পি। চাম্পি। চলো। আর এই যে এখন আমরা এসেছি সোমের মা বাবার কাছে, তো এখানেও একটু দেখা করারই থাকে। আসলে ওই যেতে পারে না সব সময়, তো তো সেই জন্য উজান এলেই একবার করে একটু দেখা করার ব্যাপার থাকে। ও আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা সবাই একটুখানি দেখতে চায়, এনজয় করতে চায়। তো এই যে এখানে এসেই বসে পড়েছে। প্রথম তো একটুখানি কান্নাকাটি চললো, কারণ ওকে ঘরে ঢোকালেই ওর বড্ড বিরক্ত লাগে, কিন্তু তারপর যাই হোক এত কিছু দিয়ে তাকে বসানো হয়েছে। আর এখন যাকে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সে হচ্ছে সোমের বাবা, মানে আমার শ্বশুরমশাই। তো উনিও বেশ অসুস্থ, উনিও কিছুদিন আগে হসপিটালে ছিলেন। আসলে দুই ভাই কিন্তু একসাথেই হসপিটালে ভর্তি ছিলেন। তো যাই হোক এখন যে দুজনেই একটু সুস্থ আছেন, দুজনেই যে ভালোভাবে কথাবার্তা বলছেন, এটাই আমাদের জন্য স্বস্তি। তো এই যে এখন একটুখানি এনজয় করবে। এখানেও সেই একই, সকালবেলা গিয়েছিলাম, কেমন দেখলাম কি, সেই সবই গল্প টল্প চলবে। তারপরে আমরা আবার বেরিয়ে যাব, কোথায় যাচ্ছি সেটাও জানাবো। এই বাড়িটায় এলে কিন্তু উজান একদমই ভীষণ কমফর্ট ফিল করে, কারণ ও প্রায়ই এই বাড়িটায় আসে আর সবাই বেশ পরিচিত। এটা হচ্ছে আমার পিসেমশাইয়ের বাড়ি, মানে আমার পিসেমশাই এখানে থাকে। যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি, তাই মাঝে মাঝেই আমরা এখানে আসি। সো এটা ওর খুব পরিচিত জায়গা, আর যেহেতু এতটা খোলামেলা জায়গা পায়, উজান খুব খেলতেও পারে এই জায়গাটায়, সেজন্য ওর খুব পছন্দের জায়গা। আর আমার দিদির ছেলে আর কি, ও যখন ছোট ছিল ওর অনেক খেলনা টেলনা এখানে আছে, তো সেগুলো দিয়ে উজানও খেলে। তাই জন্য ওর খুব, মানে এটা ওর কমফর্ট জোন বলতে পারো। তো এখন এসছি আমার পিসির বাড়িতে, সেখানেও একটু গল্প গুজব করবো, তারপরে বাড়ি চলে যাব। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে ছেলে আর বাবা দুজনে মিলে বসে পড়েছে এখন গাড়ি সারাতে। মানে সারাতে নয় আসলে, ওই সকাল থেকেই আজকে উজান বলছিল যে এই গাড়িটাকে ওই ব্যাটারি লাগিয়ে দিতে হবে, ও এখন চালাবে। এখন একটু বড় হচ্ছে তো এই জিনিসগুলো বুঝতে পারে, কিছুদিন আগে অবধি এগুলো অত বুঝতো না, কিন্তু এখন বোঝে। তো ঘড়িতে বাজে 11:05, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন উজানের ঘুম এখনও অবধি পায়নি, জানি না কখন পাবে, ওর তো এরকমই চলতে থাকে। তা এখন ওখানে চলছে খবর, আর তার সঙ্গে উজানের এইসব খেলনাপাতি সব, মানে ওই গাড়ি টাড়ি নিয়ে বসেছে। উজান, ওখানে ব্যাটারির কৌটোটা নিয়ে যেত পারবি? ওই টেবিলের উপরে, ওখানে দেখ ব্যাটারি, এই যে এখানে 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 উপরে ওই গোল বাক্সটা আছে, ওই দেখ ওইখানে গোল বাক্সটা আছে, নিয়ে যেত, ওর মধ্যে ব্যাটারি আছে। হ্যাঁ পারবি আনতে? পারবি? এই দিক দিয়ে দাঁড়া দাঁড়া, না না পারবে না বাপ,
আচ্ছা আচ্ছা আমি নিয়ে দিচ্ছি। এসো, ওকে ওকে সামনে রেখে দাও। এই নাও। হ্যাঁ এসো ওখানে বসো, বসছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো বাক্সটা খোলো তো, বাক্সটা খোলো। হ্যাঁ ওখানে ব্যাটারিগুলো বের করো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ও বাবা তুমি তো ব্যাটারি হবে কটা লাগবে? 6-7টা। লাইট জ্বলছে। হ্যাঁ, কি রে? দে দে। ওই করে করে তুই দিচ্ছিস ওটাকে। তো আজকে সারাটা দিন হয়তো নিজেদের মতন করে সময়টা কাটাতে পারিনি ঠিকই, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যাদের যাদের কাছে গেছি তাদেরকে কিছুটা ভালো লাগা দিতে পেরেছি, সঙ্গে অনেকটা ভালো লাগা আমরা নিজেরাও নিয়ে এসেছি। যেমনটা তোমাদেরকে আগেই বলছিলাম যে আমরা আমাদের লাইফস্টাইলে এখন এতটাই বিজি হয়ে গেছি যে সবসময়ই নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে সেই মানুষগুলোর কথা হয়তো আর সেইভাবে বোঝা বা ভাবার সময়ই হয়ে ওঠে না। তো তারা কিন্তু খুব বেশি কিছু চায় না, একটু সময়, একটু কথা, একটু কেয়ার, এটুকু পেলেই তারা সন্তুষ্ট। তো সেটুকু আজকে করতে পেরে আমার তো মনে হয় অন্তত তারা খুব খুশি হয়েছে, সাথে আমরাও অনেকটা বেশি নিশ্চিন্ত হয়েছি, আর অবশ্যই খুব 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 ভালো লেগেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, আর সেইটা হয়ে উঠছিল না। যাই হোক, স্পেশালি হচ্ছে ওর জেঠুর কাছে যাওয়াটা, এটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। উজান নেই, উজান কোথায় দেখো? বলবো তোকে ক্যামেরা করছো কেন? হ্যাঁ, কে নেই? হ্যাঁ, উজান নেই। আমায় ডাকছে? কে ডাকলো আমাকে? কে ডাকলো আমাকে? কোথায় গো? চলে গেছে মনে হচ্ছে। এই! ডাকলো আমাকে? এই! আমি শুনতে পাচ্ছি কিন্তু। কে ডাকলো রে আমাকে? তারা। নেই নেই, ও সমুদ্রে গেছে পুরীতে চান করতে। না, আমি খাট থেকে এই আওয়াজটা পাচ্ছি। না না, ও নেই তো। গন্ধ পাচ্ছি কিন্তু। আমি কিন্তু গন্ধ পাচ্ছি। কে হাসলো? কে হাসলো এক্ষুনি? এই মনে হলো দেখলাম ও কি খাটে আছে? না না, কোথায় গেছে ও, কোথায় গেছে? অনেক কষ্টে ছেলেকে শোয়ানো হয়েছে, আর শোয়ানোর পরেও দেখতেই পাচ্ছ কি চলছে। তোমরা হয়তো ভাববে যে এইটা এইভাবে কেন দেখাচ্ছি, পুরো তো ব্ল্যাঙ্ক। হ্যাঁ, কিন্তু অডিওটা রেখে দিতে চেয়েছিলাম, আর এত সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্যাপচার করা সম্ভব হয় না, কিন্তু যখন করতে পেরেছি তাই পুরোটাই, কোনো জায়গাটাই বাদ দিইনি। এইগুলো আমার কাছে যে কতটা মূল্যবান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা মা, যারা ছোট থেকে এইভাবে বড় করছো, যারা এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ, আমি জানি তারা কিন্তু আমার সাথে রিলেট করতে পারবে। কেমন লাগলো ব্লগটা জানি, খুবই ছোট ছোট ক্লিপিংস শেয়ার করলাম। তবুও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। গুড নাইট।